শুভ সন্ধ্যা। সবাইকে জানাই আমার নতুন একটি বড় ভিডিওতে স্বাগত। অনেক দিন পর বড় ভিডিও বানালাম। ঠাকুরকে স্মরণ করে এখন বেরিয়ে পড়ব। যেখানে যাওয়ার জন্য বের হব সেখানে যাবার জন্য এর আগেও টিকিট ক্যান্সেল করতে হয়েছে, তারপর প্ল্যান করেছি তাও যেতে পারিনি। আর এবারে যাওয়ার সময় এতটা টেনশন হচ্ছিল যে আদৌ যেতে পারবো কিনা। বাড়ি থেকে যখন বের হই তখন থেকেই হাতে কাউন্টার নিয়ে জব শুরু করলাম, আর এই জব করতে করতেই গোটা জার্নি, গোটা যাত্রাটা আমার কমপ্লিট হলো। আর এখন যাচ্ছি জলপাইগুড়ি রোড স্টেশনের উদ্দেশ্যে। রোড স্টেশনের টার্নিংয়ে যেই কালী মন্দিরটা আছে, এই গলিতে আসলেই আমার মনটা এত আনন্দ লাগে। সেই ব্যাঙ্গালোরে যাওয়ার সময় এখানে এসেছিলাম, আর আজ যাচ্ছি। মা যদি টানে তবেই মায়ের কাছে যাওয়া যায়। আধ্যাত্মিক স্থানে যাবার জন্য আমার মন সর্বদাই প্রস্তুত থাকে, কিন্তু নিজের প্রতি নিজের ভরসাই পাই না এখন, তাই টেনশন হয়। চলে আসলাম জলপাইগুড়ি রোড স্টেশনে, আর রোড স্টেশনে নেমেই চারপাশটা দেখে এত ভালো লাগলো, অদ্ভুত সুন্দর করেছে। আমাদের সাথে যারা যাচ্ছে তারা আগেই চলে এসেছে, আমরা টোটালে যাচ্ছি 10 জন। আর এখান থেকে নেমে যখন রাস্তা দিয়ে হাঁটছি, ওই পাশে বেশ সুন্দর মন্দির করেছে, আর একদম এত অদ্ভুত সুন্দর। আগে চলে গেলাম স্টেশনের ভেতরে, কারণ সঙ্গীদের সাথে আগে দেখা করে নিই, তারপরে ভাবছি এদিকটাতে আসবো। আমাদের ট্রেন লেট ছিল, 5:40-এ যাবার কথা ছিল, কিন্তু বাড়ি থেকেই দেখছিলাম সেটা 8টায় দেখাবে। কিন্তু আজ এত গরম পড়েছিল যে চলেই আসলাম, যে সবাই মিলে স্টেশনে বসেই গল্প করব। বাড়িতে কিছুতেই সময় কাটছিল না, আর চলে আসলাম আমাদের সঙ্গীদের কাছে। এখন সবাই মিলে খাচ্ছি চা। ট্রেন অনেকটাই প্রায় লেট আছে, আর আমি ট্রেন জার্নিতে এরকম কমফর্টেবল ড্রেস পরতেই ভালোবাসি। শুধু ট্রেন জার্নি না, আমি সবসময় কমফর্টেবল ড্রেস পরি, কারণ আমার নিজেকে ভালো লাগার থেকে, দেখতে ভালো লাগার থেকে আমি জোরটা দিই নিজের ভালো লাগার প্রতি, যাতে একদম আরামে থাকি। কারণ ওই হিজি বিজি ওই ধরনের ড্রেস আমি ছোটোবেলা থেকেই একদমই পছন্দ করি না, আর এখন তো আরোই পছন্দ করি না। আমরা বেরিয়ে পড়লাম বাইরের সৌন্দর্য দেখতে। আমার পরিচিতদের মধ্যে কয়েকজনের মনে প্রশ্ন আসবে, লোকালে কোথাও বের হয় না অসুখ করে, তাহলে মাঝে মধ্যে বাইরে যায় কী করে? শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই বলি, লোকালে আমি কোথাও সেই রকম যাই না নিজের শরীরের কথা চিন্তা করে, নিজের বাড়িটাকেই সেফটি মনে করি। প্রথমত, আমি একদম চাই না আমার যেই প্রবলেম সেটা লোক সমাজের মধ্যে হোক। আর 2 নম্বর, ছেলে বরের তো বাইরে যেতে ইচ্ছে করে, তাহলে আমাকে কোথায় রেখে যাবে? যদিও বা আমাকে কোথাও রেখে গেল, কিন্তু ওদের টেনশন হবে। আর আমি তো গ্যাংটক, দার্জিলিং, সিকিমে মনোরম করতে যাচ্ছি না, সেখানে যাইও না বা যাইও নি। যে কোনো ঠাকুরের স্থান যেখানে যাবার জন্য আমার মন প্রবল অন্তরের আকুতি থাকে, আমি মনে করি ওষুধের থেকেও ঠাকুর রক্ষা করবে। আর লোকাল কার্সির প্রতি আমার আকুতি একদমই থাকে না, কারণ লোকজন আমার সেই রোগের কঠিন পরিস্থিতি দেখবে, আর এক একজন এক এক রকম মানসিকতা নেবে। আর দেখো আমাদের স্টেশনের চারপাশটা কত সুন্দর করেছে। ওই যে মন্দির দুটো দেখতে পাচ্ছ, একটাই শিব মন্দির আর আরেকটা হলো রাধা গোবিন্দের মন্দির। এখনও রাধা গোবিন্দ ঠাকুর প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু শিব মন্দিরে শিব ঠাকুর প্রতিষ্ঠিত হয়ে গেছে। ঘাসটা পাড়াতে যে এত ভালো লাগছিল খালি পায়ে পাড়াতে। এরপরেই চলে আসলাম আমরা রাতের খাবার খেতে। আর কি বলবো, বান্ধবী এত সুন্দর, ট্রেন জার্নিতে যে এত ভালো খাবার, বাড়ির খাবার নিয়ে এসেছিলো। দেখো এবার খাবার, ফ্রাইড রাইস, আলুর চিপস, ছোটো আলু দিয়ে পনিরের তরকারি, যারা পনির খায় না তাদের ফুলকপি। আর এই হলো বান্ধবীর মা। এখন বাজে 9:23, এখনও আমাদের ট্রেন এসে পৌঁছায়নি, যেটা 8টায় আসার কথা ছিল। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে এসে সবাই বসে আছি। একদম স্টেশন পুরো ফাঁকা হয়ে গেছে, শুধু কয়েকজন যাত্রীর সাথে দেখা হলো, তাদের সাথেই গল্প করছিলাম। আমরা এখানে বসে এখন গল্প করছি। আর বান্ধবী সারাদিন যা টায়ার্ড হয়ে আছে, 10 জন লোকের রান্না করে খাওয়ানো। শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। বাহ, এত গরম পড়েছিল, এখন বৃষ্টিটা একটু স্বস্তি দিল, কিন্তু মনে হচ্ছে ট্রেন আসার সময় হয়ে গেছে। কিন্তু চিন্তা হচ্ছিল এই বৃষ্টির মধ্যে আমরা ট্রেনে উঠবো কী করে, এত মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। ভাবলাম ট্রেন চলে এসেছে, কিন্তু না, সেটা যাচ্ছে অন্য লাইন দিয়ে। তারপরে দেখো বান্ধবী আমার সারাদিন রান্না করে এত ক্লান্ত হয়ে গেছে, কিছুক্ষণ পরে তো একদম ঘুমিয়েই পড়েছিল। আমরা এদিক ওদিক ঘোরাফেরা করছি, রাত্রি প্রায় 9:30 পার হয়ে গেছে, তবুও ট্রেন আসছে না। আর এদিকে বান্ধবী একদম ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়েছে। আমি তো চুপ করে ভিডিও করে নিয়েছি। যখন এই ভিডিও দেখবে তখন দেখতে পারবে নিজেকে আর হাসতে থাকবে। অবশেষে 9:47-এ আমাদের ট্রেন চলে আসলো। এবারে বলি ট্রেনের কথা। আমাদের ট্রেন অবধ আসাম।
এই ট্রেনে উঠে যেই বোধ হয়েছে জীবনে কোনো দিনও আর এই ট্রেনে উঠবো না। ট্রেনে ওঠার পর আমার মনে হচ্ছিল আমি বাড়ি চলে যাই। যাই হোক, সেই মুহূর্তটা আর স্মরণই করতে চাই না আমি। আমাদের দুই বান্ধবীর হাতেই ছিল কাউন্টার। গোটা জার্নিটাই আমরা মাঝে মধ্যেই কাউন্টার জব করেছি, আর আমি মনে করি ভগবান যা করে সব মঙ্গলের জন্যই। ভাগ্যিস ট্রেন লেট ছিল, তাই আমরা স্টেশনে বসেই রাতের খাবারটা খেয়ে নিয়েছি। এই ট্রেনে উঠলে খাওয়া তো দূরে থাক, অত সুন্দর রাতের খাবারের যে কী গতিই হতো। অবশেষে 3:47 ব্রহ্ম মুহূর্তে আমরা পৌঁছে গেলাম কামাখ্যা স্টেশনে। সারাটা রাত আমাদের ঘুম হয়নি বললেই চলে। ওই ছিটাফোটা হয়তো একটু ঘুমিয়েছি সবাই, ভীষণ ক্লান্ত লাগছিল। এখানে কল থেকে ঠান্ডা পানীয় জল এনে আমরা সবাই একটু চোখে মুখে জল দিয়ে নিলাম। কিন্তু এখন বের হব আমরা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। তো এত ক্লান্ত লাগছিল, টায়ার্ড লাগছিল, আর ঘুম ঘুম ভাব হচ্ছিল, তাই সবাই মিলে এখানে খেয়ে নিলাম লাল চা। তারপর লাল চা খেতে খেতে একটু গল্পগুজব করেই আমরা কামাখ্যা স্টেশন থেকে বের হলাম। যখন আমার ছেলে খুব ছোট ছিল তখন একবার কামাখ্যায় আসার প্ল্যান করেছিলাম। টিকিটও কাটা হয়ে গেছিল, কিন্তু ক্যান্সেল করতে হয়েছিল কোনো এক কারণে। তখন খুব মনটা খারাপ হলেও যেদিন আমরা টিকিটটা করেছিলাম ঠিক তার আগের দিন রাতেই আমার ছেলে ভীষণ অসুস্থ হয়েছিল। তখন বুঝলাম মা কেন আমাদের আটকে দিলেন। দ্বিতীয়বার প্ল্যান করেছিলাম কিন্তু যাওয়া হয়নি। আর এবারে অবশেষে যে আসতে পারলাম, খুব 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 টেনশানে ছিলাম প্রথমত নিজেকে নিয়ে। তারপর আমরা যে সময় যাচ্ছি কয়েকদিন পরেই ছিল অম্বাবচী, আর যখনই কোনো হোটেলে ফোন করছি বা পরিচিতদের কারো কাছে শুনছি এই সময় টিকিট কেটেছিস, এই সময় যাচ্ছিস, এই সময় তো ওখানে মেলা হয়, ভীষণ ভিড় হয়, এই সব কথা শুনে তো ভীষণ ভয় লাগছিল যে এবারও বুঝি আমাদের টিকিট ক্যান্সেল করতে হবে। যেই হোটেলে ফোন করছিলাম नहीं है अभी नहीं है अब रेट ज़्यादा है এইরকমই বলছিল শুধু। এই হলো কামাখ্যা স্টেশন। আমি যে ভিডিওগুলো করি, এটা বড় ভিডিও করলাম, তার কারণ হলো আমার না পরে এই ভিডিওগুলো দেখতে যে এত ভালো লাগে। আমি যখন তারাপীঠ গিয়েছি, মায়াপুর গিয়েছি, সমস্ত ভিডিও বড় ভিডিও করেছি, কারণ আমার নিজের দেখতে পরে এগুলো ভীষণই ভালো লাগে। এইবারে আমরা চলছি পাহাড়ের পথে। সত্যি এবার আমরা সবাই গাড়িতে বসে বলাবলি করছিলাম তাহলে আসতে পারলাম মায়ের কাছে। আমরা শুধুই কত চিন্তা করতে থাকি, কিন্তু মা সব ঠিক করেই রাখে। মায়ের আশীর্বাদই মন্দিরের পাশেই এত সুন্দর হোটেল আমরা পেয়ে গিয়েছিলাম, যেমন পরিষ্কার তেমনি সব দিক থেকে সুবিধাজনক। তার উপর হোটেলে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডিং ছিল। অম্বাবচীর জন্য অন্যান্য সব হোটেলের রেট বেড়ে গিয়েছিল, ঠাকুরের আশীর্বাদে এই হোটেলের রেট বরাবরই সেমই ছিল। তাহলে দেখো, ঠাকুর সব ঠিক করে রাখে, আমরা শুধু টেনশন করি। ফালতু এই টেনশন না করে ঠাকুরের জপ করতে হবে। পাহাড়ি পথ দিয়ে গাড়ি চলছে, চারপাশটা এত সুন্দর, আর ভোরের আলো এখনও ফোটেনি। আমরা পাহাড়ি পথে চলছি, সমানে শুধু ঠাকুরের জপ করে যাচ্ছি। পাহাড়ি পথে চলতে বা উঠতে গাড়িতে আমার ভীষণই ভয় লাগে, আর একটা সমস্যাও হয়, কিন্তু যেহেতু ঠাকুরের জপ করে যাচ্ছিলাম, সত্যি ঠাকুরই রক্ষা করেছে। আর আমার এই কাউন্টার আমাকে গিফট করেছে আমার বান্ধবীও হাতে পড়ে থাকে আর আমিও হাতে নিয়ে থাকি। কাউন্টার জব করে যে জব করবে সেই বুঝবে এর ফলটা কী, এটা বলে বোঝানো যাবে না। কামাখ্যা স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার। আর যেহেতু অম্বাবচী শুরু হবে 22শে জুন, আর চারপাশে প্যান্ডেলও করে দিয়েছে, আর এই সময় নাকি এখানে গাড়ি চলাচল হবে না। আমি শুধু ভাবছি তাহলে লোকজন হেঁটে এত দূর কী করে আসবে। আর আমার এই প্রশ্নের উত্তর আমি এই কামাখ্যা মন্দিরে এসে দুদিনেই এর উত্তর আমি নিজেই উপভোগ করেছি। সেটা বলে বোঝাতে পারবো না, নিজে শুধু উপভোগ করেছি। আমার মতন একজন মানুষ সে পাহাড়ি পথে মায়ের মন্দিরে আসতে পেরেছে, এটা কি আমি পেরেছি? এটা মাই সব রক্ষা করেছে। তেমনি এই যে পাহাড়ি পথ, এই পথে গাড়ি না চললেও যে ভক্তরা চলে আসে, সবই মায়ের আশীর্বাদ। আমরা এসেছিলাম টোটাল 10 জনই একটা গাড়িতে আমাদের হয়ে গেছিলো। এই পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আমরা তারাপীঠ মায়ের মন্দিরেও যখন এসেছিলাম তখনও ঠিক হোটেলের পাশেই একটা স্কুল ছিল। আর দেখো, এই কামাখ্যা মন্দিরে এসেও এই হলো আমাদের হোটেল ওম রেজেন্সি, আর পাশেই হলো এখানকার স্থানীয় স্কুল, মাধ্যমিক স্কুল, ওই যে লেখা আছে কামাখ্যা উচ্চতর মাধ্যমিক স্কুল।
আর এই হলো আমাদের হোটেল। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। কি করে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি করে পুজো দিলাম, হোটেলের সমস্ত তথ্য নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আজকের মতো টাটা।